বোন হচ্ছে একই ক্লাসে পড়ে দুইজন। আমার বোন বলছে, তারপরে আমরা আনতে যাইতাম আমার বোনকে, ওই সময় আমরা দেখেছি। রামিসার সাথে 2-1 দিন পর পরই জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, তুমি কিছু খাবা, চকলেট টকলেট। কিন্তু রামিসা বলতো না না আমি খাবো না, আমি খাবো না। রামিসা বাসায় দৌড় দিয়ে চলে যাইতো। হ্যাঁ, দাঁড়ায় থাকতো, এটা আমরা সবসময় দেখছি, বাট ভাবছি এমনি দাঁড়ায় থাকতো। কিন্তু এটা যে মানে ওনার যে কোনো খারাপ চিন্তা ছিল এটা তো আর আমরা বুঝি নাই। 2 মাস আগে রামিসাকে টার্গেট করেছিল ঘাতক সোহেল। প্রতিদিন রামিসার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো সে। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য দিল রামিসার স্কুলের এক শিক্ষার্থী। রাজধানীর মিরপুরে স্কুল ছাত্রী রামিসার মৃত্যুর পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রামিসা নামের মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল সোহেল নামের সেই বখাটে যুবক। রামিসার মৃত্যুর পর তার সহপাঠী ও বন্ধুরা এখন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। রামিসার এক সহপাঠীর ভাই ঘটনার বিবরণ জানায়। তিনি বলেন, রামিসাকে টার্গেট করেই সোহেল গত 2 মাস ধরে এই এলাকায় একটি রুম ভাড়া নিয়েছিল। স্কুল চলাকালীন এবং স্কুল ছুটির পর সোহেলের একমাত্র কাজই ছিল রামিসার পিছু নেওয়া। স্কুল ছুটির পর রামিসা যখন বের হতো তখন তাকে নানানভাবে বিরক্ত করত সোহেল। শুধু মুখের কথায় উত্ত্যক্ত করা নয়, রামিসার অনিচ্ছা থাকা সত্ত্বেও দূর থেকে ছবি তুলে নিয়ে যেত সে। রামিসা এই বিষয়টি তার বান্ধবীদের জানালেও লোকলজ্জার ভয়ের কারণে পরিবারকে কিছুই জানাতে পারেনি। রামিসার মৃত্যুর 5 দিন পার হয়ে গেলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় কিশোর ও সহপাঠীরা। তারা জানায় রামিসার মৃত্যুর বিচার চাইতে এসে উল্টো তাদের নানা ধরনের হুমকি ও আইনি ব্যবস্থার ভয় দেখানো হচ্ছে। তারা এখন নিজেদের নিরাপত্তা নিয়েই শঙ্কা প্রকাশ করছেন। বিচার প্রার্থী এই কিশোররা প্রশাসনের কাছে অবিলম্বে রামিসার মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বখাটে সোহেলের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানিয়েছে। দিনের পর দিন একটা মেয়েকে এভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হলো, অথচ ভয়ে সে কাউকে কিছুই বলতে পারলো না। আজ রামিসা নেই, কিন্তু সমাজে এখনো ঘুরে বেড়াচ্ছে হাজারো সোহেল। রামিসার সহপাঠীদের এই আর্তনাদ কি পৌঁছাবে প্রশাসনের কান পর্যন্ত, নাকি আরও একটা রামিসার প্রাণ যাওয়ার পর আমাদের ঘুম ভাঙবে? ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।